আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 10 আজকে সিম্পল ইন্টারেস্ট পার্ট 4 হবে। আগের দিনে সিম্পল ইন্টারেস্ট পার্ট 3টা হয়ে গেছিলো, আজকে হবে পার্ট 4। দেখো, আগের দিন দুটো হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা সবাই করেছো, তবুও আমি একবার করে দিচ্ছি। দেখো, হোমওয়ার্ক ছিল 12 এবং 13 নম্বরটা। 12 এবং 13 নম্বর ছিল তোমাদের হোমওয়ার্ক, তাহলে আমি 12 আর 13 নম্বরটা করে দেই। 12 নম্বরটা কী বলেছে? বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিলে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে 1200 টাকা হয়। বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে 1200 টাকা হয়। তাহলে ব্যাংকে টাকাটা কত বছরের জন্য জমা ছিল? দেখো, আসল আমার কথা বলেছে, আসল কত বলেছে? আসল পি সমান বলেছে 800 টাকা। আসল পি সমান 800 টাকা। সময়টা কি বলেছে? সময়টা আমার বার করতে হবে। বলছে কত বছরের জন্য টাকাটা জমা দিয়েছিল, এটা আমার বার করতে হবে। আচ্ছা, সুদের হার 8 দ্বারা ডিনোট করি। সুদের হার আর সমান কত বলেছে? 10%। মোট সুদ আয়। দেখো, সুদ আসল বলেছে কত? যদি আমি সুদ আসল থেকে আসলটা বাদ দেই, তাহলে কি পড়ে থাকে? সুদ পড়ে থাকে। তাহলে সুদ সমান কি হচ্ছে? সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসল কত বলেছিল? 1200 টাকা বলেছিল। সুদ বলেছিল 800 টাকা, তাহলে কত হচ্ছে? 400 টাকা। সুদ আসল বলেছিল 1200 টাকা, আসল বলেছিল 800 টাকা। তাহলে কি সুদ আসল থেকে আমি আসলটা বাদ দিচ্ছি, থাকছে পড়ে কি? সুদ। তাহলে সুদ কত হচ্ছে? 400 টাকা। আমরা জানি একটাই সূত্র, আই সমান সমান পি টি আর বাই 100। বা বার করতে হবে টি, তাহলে কী করবো? পি টি আর সমান সমান আই গুণ 100। তাহলে এখান থেকে বার করতে হবে টিটা এধারে রাখবো, তাহলে পি আর আরটা নিচে চলে যাবে। তাহলে আই গুণ 100 বাই পি আর। দেখো, আই মানে কত বলেছে? 400 টাকা, বসিয়ে দিলাম। এটা মানে 100 টাকা, বসিয়ে দিলাম। পি মানে 800 টাকা। আর আর সমান 10%। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। 4 2 8, 5 2 10, তাহলে কত থাকছে? 5 বছর। অতএব 5 বছরের জন্য টাকাটা ব্যাংকে জমা ছিল। অতএব 5 বছরের জন্য টাকা ব্যাংকে জমা ছিল। কি বলেছিল? দেখো, প্রথমে আসল বলেছিল কত? 800 টাকা। আসল বলেছিল 800 টাকা। আমার সময়টা বার করতে হবে, মানে কত বছরের জন্য টাকাটা জমা ছিল সেটা আমার বার করতে হবে। সুদের হারটা বলেছিল 10%। মোট সুদ কি করে বার করব? সুদ আসল বলেছিল, তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেই তাহলে কি থাকে? সুদটা পড়ে থাকে। সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেয় তাহলে কি পড়ে থাকবে? সুদ পড়ে থাকবে। তাহলে সুদ কত হচ্ছে আমার? 400 টাকা। এবার সেই একটা সূত্রই জানি, আই সমান পিটিআর বাই 100। এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে টির মানটা বার করলাম, কত হলো? 5 বছর। তাহলে কি টাকাটা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এবারে দেখো পরের অঙ্কটা, 13 নম্বর অঙ্ক। কোনো মূলধন একই
বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদ আসলে কত টাকা হচ্ছে? 7 বছরে হচ্ছে 7,100 টাকা এবং 4 বছরে হচ্ছে কত? 6,200 টাকা। তাহলে মূলধন আর বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। আমার কী কী নির্ণয় করতে হবে? বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে এবং মূলধনটা নির্ণয় করতে হবে। তাই কী বলেছে আমার? দেখো ওই যে 7 বছরের সুদ আসলে কত হচ্ছে? 7,100 টাকা। 7 বছরের সুদ আসলে কত হচ্ছে? 7,100 টাকা। 7 বছরের সুদ আসলে হচ্ছে 7,100 টাকা আর 4 বছরের সুদ আসলে কত হচ্ছে? 6,200 টাকা। তাহলে দেখে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। 4 বছরে সুদে আসলে কত হচ্ছে? 6,200 টাকা। আচ্ছা 7 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল যদি বাদ দেয় তাহলে কি পড়ে থাকে? 3 বছর পড়ে থাকবে। তাহলে 3 বছরে কি পড়ে থাকবে? শুধু আসল আসল তো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? শুধু সুদটা পড়ে থাকবে। তাহলে কি 3 বছরের সুদ, শুধু সুদ পড়ে থাকবে। 3 বছরের সুদ সমান কত হবে? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/3, 300 টাকা। 1 বছরের সুদ কত হচ্ছে? 300 টাকা। আমি 4 বছরের ক্ষেত্রে কিংবা 7 বছরের ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রে বার করতে পারি। তাহলে কি 4 বছরে বার করি? 4 বছরের সুদ কত হবে? 300 গুণ 4 সমান 1200 টাকা। তাহলে 4 বছরের ক্ষেত্রে সুদ জানি, সুদ আসল জানি, সময় জানি। তাহলে এখান থেকে কী বার করতে পারবো? সুদের হারটা বার করতে পারবো। আসল আসল পি দ্বারা ডিনোট করি। তাহলে কত হচ্ছে? 4 বছরের ক্ষেত্রে কি জানি? সুদ আসল জানি। সুদ আসল থেকে যদি সুদটা বাদ দেয় তাহলে কী পড়ে থাকে? আসল পড়ে থাকে। সুদ আসল এটা, সুদ এটা। সুদ আসল জানি, সুদ জানি, তাহলে আসল ফি। এটা তুমি লিখতে পারো 4 বছরের ক্ষেত্রে। 4 বছরের ক্ষেত্রে 4 বছরের ক্ষেত্রে কি? আসল পি 6,200 মাইনাস 1200, কত হচ্ছে? 5,000 টাকা। আসল পি সমান 5,000 টাকা। সময় টি দ্বারা ডিনোট করি। সময় টি কত হচ্ছে এখানে? 4 বছরের ক্ষেত্রে বলিস তো, তাহলে 4 বছর। সুদের হারটা আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। সুদের হার 8 দ্বারা ডিনোট করি, এটা আমার নির্ণয় করতে হবে। মোট সুদ আয় কত বলেছে? 1200 টাকা বলেছে। 4 বছরের ক্ষেত্রে সুদ কত ছিল? 1200 টাকা ছিল। এবার আমরা কি জানি তাহলে? আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখান থেকে কোনাকুনি গুণ করে আর এর মানটা বার করলে কত আসবে? আই গুণ 100 বাই পিটি। বসে দাও। আই মানে কত? 1200 টাকা। 100 ছিল। পি মানে কত? 5,000 টাকা। টি মানে কত? 4 বছর। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, কেটে গেল। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 এ 4 এ 12, 30, 5 6 30, তাহলে কত হচ্ছে? 6%। তাহলে কি হবে? অতএব আসল সমান কত হচ্ছে? আসল সমান 5,000 টাকা। আসল 5,000 টাকা বার হলো। আর একটা কি? সুদের হার। সুদের হার আর 6%।
এই দুটোই আমার বার করতে বলেছে, মূলধন বার করতে বলেছে বা আসল বার করতে বলেছে কত, 5,000 টাকা। সুদের হার কত হচ্ছে 6%। তাহলে কি হচ্ছে, প্রথমে বলছিল কি 7 বছরের সুদ আসলে কত টাকা হচ্ছে, 7 বছরের সুদ আসলে কত হচ্ছিল 7,100 টাকা। 4 বছরের সুদ আসলে কত হচ্ছিল 6,200 টাকা। দেখো 7 বছর থেকে 4 বছরটা বাদ দিলে কত থাকে, 3 বছর। 3 বছরের সুদটা পুরো থাকবে শুধু। 3 বছরের সুদ কত হচ্ছে 900 টাকা। 1 বছরের সুদ কত হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ কত হচ্ছে 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত হবে, 300 গুণ 4 1200 টাকা। তাহলে 4 বছরের ক্ষেত্রে কি হচ্ছে, আমার আসল কত হচ্ছে, সুদ হচ্ছিল 1200 টাকা। তাহলে আসল কত হবে, সুদ আসল ছিল 6200 টাকা। তাহলে আসল কত হচ্ছে 6200 মাইনাস 1200, 5000 টাকা। 6200 মাইনাস 1200, 5000 টাকা। সময়টা কি বলেছে, 4 বছরের ক্ষেত্রে আমরা 4 বছর সময়। সুদের হার কত বলছে, জিজ্ঞাসা ছিল বার করতে হবে সুদের হারটা আমার, আর মোট সুদটা 1200 টাকা। এখানে বসিয়ে দিলাম। তাহলে কি বলছে, আই সমান পিটি আর বাই 100। এখান থেকে আর সমান কত হবে, আই গুণ 100 বাই পিটি। বসিয়ে দিয়ে কত হচ্ছে 6%। তাহলে আসল কত হচ্ছে 5000 টাকা, সুদের হার কত হচ্ছে 6%। খুব ভালো অঙ্ক, এগুলো ভালোভাবে করবে। ঠিক আছে, পরের অঙ্কটা পড়ো। কি বলছে, পরের অঙ্কটা পড়ো ভালো করে। দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তাহলে কি হচ্ছে, অমল রায় ব্যাংকে রাখছে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা রাখছে। কি বলছে, বলছে 3 বছর পর সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের অনুপাত কী হবে, বা সুদের হারের অনুপাত কী হবে। দেখো কি বলছে, বলছে অমল রায় ব্যাংকে কিছু টাকা 2000 টাকা জমা রাখেন এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। অমল রায় ব্যাংকে রাখছে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা রাখছে। বলছে 2000 টাকা করে জমা রাখছে, 3 বছরের জন্য টাকাটা কেটেছে। খাটার পরে 3 বছর পরে গিয়ে দেখছে যে অমল রায়ের কত হচ্ছে 2360 টাকা হচ্ছে সুদ সহ, মানে সুদে আসলে কত হচ্ছে 2360 টাকা। আর পশুপতি ঘোষের কত হচ্ছে 2480 টাকা। তাহলে আমার বার করতে হবে কি, বলছে ব্যাংক আর পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত। দেখো তাহলে কী হবে, দুজনের ক্ষেত্রে সুদের হারটা প্রথমে বার করতে হবে আমার। তাহলে কী হচ্ছে, প্রথমে কি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে রাখেন অমল রায়। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে আসল কত ছিল, আসল পি 2000 টাকা বলেছে না, 2000 টাকা ছিল আসল পি সমান কত 2000 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি ছিল, আসল পি ছিল 2000 টাকা। সময় টি সমান সমান কত 3 বছর। সময় টি সমান সমান 3 বছর। তারপর কি বলছে, সুদের হার আর এটা বার করতে হবে। মোট সুদকে আমরা আয় দ্বারা ডিনোট করি। দেখো আমার সুদ আসল বলেছে, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে কি আসে, সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদটা আসে। তাহলে সুদ আসল কথা বলেছে 2360 টাকা, তার থেকে আসলটা বাদ দিচ্ছি কত 2000 টাকা। তাহলে থাকছে পড়ে কত 360 টাকা। তাহলে এখান থেকে আমরা জানি আই সমান সমান পি টি আর বাই
100, তাহলে এখান থেকে আরটা বার করতে হবে। আর সমান সমান কত হবে, আই গুণ 100 বাই পিটি। বসে দেই, কত হচ্ছে, আই মানে কত 360 টাকা, 100 ছিল। পি মানে কত 2000 টাকা, টি মানে কত 3 বছর। 3টে শূন্য কেটে গেল, 18 2 36, 3 6 18, তাহলে কত হচ্ছে 6%। তাহলে কি হচ্ছে আমার ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা হচ্ছে 6%। এর পোস্ট অফিসের ক্ষেত্রে বার করি, ক্ষেত্রে সেই একইভাবে আসল কত হচ্ছে, আসল পি 2000 টাকা, সময় টি, সময় টি সমান কত হচ্ছে 3 বছর। সুদের হার আমার বার করতে হবে, আর দ্বারা ডিনোট করে সুদের হার কত হবে বার করতে হবে। মোট সুদ আয় দ্বারা ডিনোট করি, কি হচ্ছে 2480 টাকা হচ্ছিল আমার, 2480 টাকা হচ্ছিল কি আমার সুদ আসল। তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেই থাকে পড়ে কি সুদ, কত হচ্ছে সুদ 480 টাকা। আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100, বা এখান থেকে আর বার করতে হবে, আর সমান কী হবে আই গুণ 100 বাই পিটি। আয়ের মান কত হচ্ছে এখানে 480 টাকা, এটা 100 ছিল, এর মান 2000 টাকা, এর মান 3, 3টে শূন্য 3 শূন্য কেটে গেল, 24, 3 8 24, তাই কত হচ্ছে 8%। আবার করতে বলেছে কি ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হচ্ছে, এখান থেকে হচ্ছিল ব্যাংকে হচ্ছিল 6%, পোস্ট অফিসে ছিল কত 8%, পার্সেন্ট আউট হবে 6:8, 2 দিয়ে কাটছে 3 2 6 4 2 8, এর কত হচ্ছে 3:4। কি বলছিল, বলছে ভালো করে শুনবে আরেকবার, দেখো অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে কিছু টাকা মানে 2000 টাকা জমা রাখেন। বলছে 3 বছর পরে গিয়ে পশুপতি ঘোষ পাচ্ছে কত 2480 টাকা, আর অমল রায় পাচ্ছে কত 2360 টাকা। তাহলে ওদের সুদের হারের অনুপাতটা কত ছিল, কী করলাম ব্যাংকের ক্ষেত্রে আসলটা বার করলাম কত 2000 টাকা, সময়টা 3 বছর, সুদের হার কত বলেছে জিজ্ঞাসার চিহ্ন। এখান থেকে জানি মোট সুদ পেয়ে যাচ্ছি আমি কত, সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদটা পড়ে থাকছে। একইভাবে এখান থেকে আই সমান পিটিআর বাই 100 করে আটটা কত আসছে 6%। একইভাবে এটা করলাম, এটা করে কত আসছে 8%। আমার কী চেয়েছে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, তাহলে কত হচ্ছে এখান থেকে 6% হচ্ছিলো, এখান থেকে 8% হচ্ছিলো, তাহলে 6% is to 8%, পার্সেন্ট কেটে গেল প্রথমে, তারপরে কী থাকছে 6:8, তাহলে কি 2 দিয়ে কাটছে 3:4। ঠিক আছে, পরের অঙ্কটা পড়ে এবার। দেখো কি বলছে পরের অঙ্কটা, কি বলছে দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য
15,000 টাকা ধার করেন, বলছে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা শোধ দিতে হয়, তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এটা সেম টাইপের অঙ্ক অনেক হয়েছে, এই টাইপের অঙ্ক। দেখো কী বলছে, সে যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য ব্যাংক থেকে 15,000 টাকা ধার করেছে। বলছে কি ব্যাংক থেকে কত টাকা ধার করেছে, 15,000 টাকা ধার করেছে। বলছে 5 বছর পরে সেই টাকা শোধ দিতে গিয়ে 22,125 টাকা শোধ দিতে হচ্ছে, 22,125 টাকা শোধ দিতে হচ্ছে, তাহলে ব্যাংকের সুদের হারটা কত ছিল? কি বলছে দেখো, তাহলে কি কত টাকা ধার করেছিল? $15,000 তাহলে আসল পি কত ছিল? 15,000 টাকা। সময় টি কত বলেছে? 5 বছর। সুদের হার আর দ্বারা ডিনোট করি, কত হচ্ছে সুদের হারটা বার করতে বলেছে আমার। মোট সুদ আয় দ্বারা ডিনোট করি। দেখো কি বলছে, 22,125 টাকা দিতে হচ্ছে ব্যাংকে, তার মানে কি সুদ আসল দিতে হচ্ছে। তাহলে কত হচ্ছে? সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দেই তাহলে কি পড়ে থাকে? 22,125 টাকা। 22,125 টাকা, এটা কি সুদ আসল ছিল? তার থেকে 15,000 টাকা বাদ দিলাম, থাকছে পড়ে কত? 7,125 টাকা। তাহলে কি এটা হচ্ছে সুদ, সুদ জানি, সময় জানি, আসল জানি, আবার করতে হবে কি সুদের হার আমরা জানি। I equal to PTR/100 বা এখানে বার করতে হবে কি আর এর মান বার করতে হবে। তাহলে 8টায় রেখে দিলাম, তাহলে I গুণ 100/PT বসিয়ে দাও। এবার কত হচ্ছে এখান থেকে? আয় মান কত হচ্ছে? 7,125 টাকা। 7,125 টাকা ইন্টু 100, পি কত বলেছিল? 15,000 টাকা। 100 1000 হয়ে গেছে। টিটা কত বলেছিল? 5 বছর। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এখানে থাকছে কত? কাটিয়ে দেখ, 5 দিয়ে কাটছি প্রথমে। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 অক্ষে 5 থাকছে বলে কত? 2 21, 4 5 20, 1 থাকছে 2 12, 5 2 10, 5 2 10, 5 দিয়ে কাটছি, 5 অক্ষে 5 থাকছে 2 21, 4 5 20, 1 পড়ে থাকছে কত হচ্ছে? 12, 5 2 10, 2 পড়ে থাকছে 5 5 25। আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত? 3 5 15, 30 হচ্ছে। এটাকে 5 দিয়ে কাটলাম, কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 2 10, থাকছে 4 42, 5 8 40, 5 8 40, 2 থাকছে 5 5 25।
3 দিয়ে কাটি, কত হচ্ছে 3 দিয়ে কাটছি, তাহলে কত 3 10 30, 3 9 27, 3 9 27, থাকছে পড়ে কত 1 15, 3 5 15, 3 দিয়ে কাটলাম, 3 10 30, 3 9 27, থাকছে 1, 3 5 15, তাই 95/10। আচ্ছা এটা আমি কাটছি না, কেননা যেহেতু এখানে জোড় সংখ্যা নেই আর এখানে কি 10 আছে, তাই কাটবে না তো, একটা পুরোপুরি কাটবে না কিন্তু কাটবে, 5 দিয়ে কাটবে, কেটে আবার পরে ভাগ করে আনতে হবে, কিন্তু 10 এসে গেছে যদি তলায়, সেই জন্য কি সরাসরি বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 95/10 সমান সমান 10 দিয়ে ভাগ মানে কি 1 থেকে পয়েন্ট চলে আসে 9.5, তাহলে কি হচ্ছে 9.5%। অতএব নির্ণেয় সুদের হার লিখে দাও, অতএব নির্ণেয় সুদের হার ইকুয়াল টু হচ্ছে 9.5%। তাহলে কি বলছে, বলছে একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে। কত টাকা ধার করেছে 15,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে। বলছে কি 5 বছর পরে তাকে ব্যাংকে শোধ দিতে হচ্ছে কত টাকা 22,125 টাকা, 22,125 টাকা। তাহলে ব্যাংকের সুদের হারটা কত পার্সেন্ট ছিল? দেখো প্রথমে কি বলেছিল, আমার আসল পি বলেছিল কত 15,000 টাকা, আসল পি বলেছিল 15,000 টাকা, সময় টি কত বলছে 5 বছর পরে দিচ্ছে টাকার ধার শোধ দিচ্ছে, তাহলে সময় টি সমান সমান 5 বছর। সুদের হার 8টা মান বার করতে হবে। মোট সুদ আয়টা কত হচ্ছে, সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেয় মোট সুদটা পড়ে থাকে। আমরা কি জানি আই সমান PTR/100, এখান থেকে আর সমান সমান এটা পাচ্ছি, বসিয়ে দিয়ে কাটাকুটি করলাম, কত আসছে 95/10 মানে 9.5%। তাহলে কি নির্ণেয় সুদের হার 9.5%। দেখো পরের অঙ্কটা দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। কি বলছে, ওই টাকার কিছুটা ব্যাংকে রাখলেন, কিছুটা পোস্ট অফিসে জমা রাখলেন। বলছে প্রতি বছর মোট সুদ পাচ্ছে কত 5,400 টাকা, প্রতি বছর মোট সুদ পাচ্ছে 5,400 টাকা। বলছে ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? দেখো মোট কত টাকা ছিল, মোট ছিল কত টাকা 1 লক্ষ টাকা, তার মধ্যে কিছুটা ব্যাংকে রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। ব্যাংকের সুদের হার বলে দিয়েছে, পোস্ট অফিসের সুদের হার বলে দিয়েছে। ব্যাংকের সুদের হার বলেছে কত 5%, পোস্ট অফিসের সুদের হার কত বলেছে 6%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে কি প্রথমে ব্যাংকের ক্ষেত্রে কিছুটা টাকা ধরে নেব, ধরি তিনি ব্যাংকে X টাকা রাখেন, অতএব পোস্ট অফিসে রাখেন, অফিসে রাখেন সমান কত ছিল, কত 1 লক্ষ টাকা মোট ছিল, তার থেকে X টাকা ব্যাংকে রেখেছে, তাহলে কত হবে 1 লক্ষ মাইনাস X এত টাকা। এবার কি করব, ব্যাংকের ক্ষেত্রে সুদটা বার করব, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা বার করব। ব্যাংকের ক্ষেত্রে সুদটা বার করব, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা বার করব, করে দুটো যোগ করব, করে সেটা 54 সঙ্গে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে ব্যাংকের সব কিছু জানি, পোস্ট অফিসের সব কিছু জানি। এবার কি ব্যাংকের ক্ষেত্রে সুদটা বার করব, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা বার করব, করে সে দুটো যোগ করে শর্ত অনুসারে কী করব, ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ ইকুয়াল টু 5400 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা
চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, যেভাবে বলে দিলাম, প্রথম ব্যাংকের ক্ষেত্রে ধরে নেবে এক্স টাকা রাখলো, আর পোস্ট অফিসের ক্ষেত্রে 1 লক্ষ মাইনাস এক্স টাকা রাখলো। তাহলে কি ব্যাংকের ক্ষেত্রে একটা সুদ বাড়া হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে একটা সুদ বাড়া হবে, দুটো সুদ যোগ করলে মোট কত হবে বলছে 5400 টাকা। তাহলে কি শর্ত অনুসারে যখন লিখবে ব্যাংকের সুদটা লিখবে প্লাস পোস্ট অফিসের সুদ লিখবে, সেটা সমান সমান কত হবে 5400 টাকা। এখান থেকে এক্সের মানটা বার হয়ে যাবে, এক্সের মান বার হলে কি সেটা ব্যাংকে রাখেন সেই টাকাটা, আর সেটার থেকে এক্স 1 লক্ষ থেকে সেই টাকাটা বাদ দিলে কী হবে সেটা পোস্ট অফিসে রাখেন। তোমরা চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এর পরের অঙ্কটা সেম অঙ্ক, এর পরের অঙ্কটা একদম সেম অঙ্ক, তোমরা এই দুটো অঙ্ক একটু চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।